Jihan itu memenuhi makhluk di jiwa.
কি জেগেছে না লোক? তাহলে লোক, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এগুলো তো ত্যাগ করতে বলেছেন। তবে গোবিন্দের মধ্যে লোভ আসছে কেন? আসাম থেকে এসেছি। আমাকে আসাম রাজ্যের বক্তা হিসেবে মনোনীত করায় আমি নিজেকে ধন্য মনে করছি, কিন্তু অতি দুঃখের বিষয় আমি সরকারি চাকরির খাতিরে এই মহতী সভায় উপস্থিত থাকতে পারছি না। আমি শ্রদ্ধেয় নবদ্বীপবাসীর কাছে ক্ষমা ভিক্ষা চাইছি। এই ক্যামেরার মাধ্যমে আমার বক্তব্যটুকু ধরে রাখা হচ্ছে। কোনো ভুল ত্রুটি থাকলে আপনার সগুণে আমাকে মাফ করবেন। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলো নাস্তেব্য 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 গতিরন্যথা। পরম শ্রদ্ধাভাজন সভাপতি মহোদয়, প্রধান অতিথি ও বিশিষ্ট অতিথিবর্গ, শ্রী রাধা গোবিন্দ ভজন পরায়ণ শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রী শ্রী ভুবনেশ্বর ঠাকুরের অনুগত ভক্তমণ্ডলী, পরম তীর্থ নবদ্বীপবাসী ভাই ভগিনীবৃন্দ, আজ এই শুভ মাঘী পূর্ণিমা তিথিতে শুভ মহোৎসবে আপনাদিগকে নতশিরে আমার শ্রদ্ধা জানাইতেছি। শ্রী রাধা গোবিন্দের শ্রীচরণে সাধু ঠাকুরের কৃপায় আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল হোক, একান্ত মনে এই প্রার্থনা জানাই। আপনারা নিমন্ত্রিত বিশিষ্ট বক্তাদের নিকট হইতে সাধু ঠাকুরের মহান জীবনের বিভিন্ন দিক অর্থাৎ সাধন ভজন প্রণালী, জীবন দর্শন, বৈষ্ণব ধর্ম সংস্কার এবং সাধক জীবনের অনেক কিছু জানিতে পারিবেন। এই সভায় এই দিনহীনাকে সাধু বাবার ভজন আদর্শের প্রভাব আসামে এই বিষয়ে একটি বক্তব্য রাখিতে অনুরোধ করা হইয়াছে। প্রেমাবতার শ্রীমৎ মহাপ্রভুর মহাপ্রয়াণোত্তর কালে আত্মকলহে ছিন্ন ভিন্ন গোস্বামীকুলকে পুনশ্চ একাত্ম করিয়া তাহাদের সহিত যুক্ত হইয়া প্রাণে মনে মনীষায় মানবাত্মার মুক্তিকল্পে শ্রীল সাধু ঠাকুর প্রবল আবেগে আসাম, মণিপুর, ত্রিপুরা, বাংলা তথা ভারতবর্ষের বুকে বৈষ্ণবী ধারায় প্রেমভক্তি ও মানবতার দুর্বার জোয়ার আনিয়াছিলেন। গৌড়ীয় বৈষ্ণব সমাজ, বিশেষভাবে বৃন্দাবন, রাধাকুণ্ড ও নবদ্বীপের বৈষ্ণব সমাজ সাধু বাবাকে অত্যন্ত স্নেহ, সম্মান ও শ্রদ্ধার চোখে দেখিতেন। শ্রী শ্রী কৃষ্ণদাস বৈরাগ্য ঠাকুরের নেতৃত্বে অনুষ্ঠিত বৃন্দাবন ও রাধাকুণ্ডের বৈষ্ণব মণ্ডলীর সভায় সাধু বাবাকে সাধু ঠাকুর উপাধিতে ভূষিত করেন। অতঃপর বৈষ্ণব সমাজের অনুরোধে সাধু ঠাকুর নবদ্বীপে স্বর্গীয় কৃষ্ণ দত্ত দ্বারা দানকৃত জমিতে শ্রী শ্রী রাধা গোবিন্দজির মন্দির প্রতিষ্ঠা করিয়া উহার মাধ্যমে বহু জনকল্যাণমূলক কাজ পরিচালনার ব্যবস্থা করেন। সংসারে গৃহী হিসাবে থাকিয়াও কিভাবে সাধন ভজন পরায়ণ হওয়া যায়, সাধু ঠাকুরের সেই জীবনাদর্শ আপনি আচুরি প্রভু জীবের শিখায় মহাপ্রভুর সেই অমর বাণী মনে জাগাইয়া দেয়। 1950 ইংরেজিতে নবদ্বীপের গৌড়ীয় বৈষ্ণব ধর্মাধিকার সংরক্ষণ সমিতির উদ্যোগে সাধু ঠাকুরের জন্মস্থান বারোপুয়া অধুনা ভুবনেশ্বর নগরকে পবিত্র তীর্থ মনে করিয়া সাধু ঠাকুর প্রতিষ্ঠিত শ্রীধাম নবদ্বীপের শ্রী শ্রী রাধা গোবিন্দজির মন্দিরের তৃতীয় সেবায়েত স্বর্গীয় কৃষ্ণকুমার দেববর্মা
যাহার নির্বাণ তিথি উপলক্ষে এই উৎসবের স্মৃতিচারণ করা হইয়াছে, তাহার প্রযত্নে ও প্রয়াসে শ্রীপাটে ভক্তদের দান করা জমিতে শ্রী শ্রী ভুবনেশ্বর ঠাকুরের স্মৃতি মন্দিরের শুভ শিলান্যাস হইয়াছিল। অতঃপর গুয়াহাটি নিবাসী শ্রীকৃষ্ণ সিংহ অ্যাডভোকেটের সভাপতিত্বে গঠিত সাধু ঠাকুর স্মৃতি মন্দির নির্মাণ কমিটি 1980 ইংরেজিতে স্থায়ী স্মৃতি মন্দির নির্মাণ কার্য আরম্ভ করে এবং বিগত 8/12/84 ইংরেজি তারিখে স্থায়ী স্মৃতি মন্দির প্রবেশ উৎসব মহাসমারোহের সহিত সম্পন্ন হয়। এই কার্যে গুয়াহাটিবাসী বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের মুক্ত হস্তে দান, জাতি ধর্ম নির্বিশেষে বিক্রমপুরবাসীদের অকাতরে দান, গোবিন্দজিউ মন্দিরের প্রাক্তন সেবায়েত স্বর্গীয় হরিদাস দেববর্মা এবং সাধু ঠাকুর গত প্রাণ শ্রীমন্দিরের পরিদর্শক কমিটির সভাপতি কলিকাতা নিবাসী গৌরমোহন সাহা মহোদয়ের দান বিশেষভাবে উল্লেখযোগ্য। এই মন্দিরের সুপরিচালনার জন্য আসাম সরকার 1952 ইংরেজিতে 30 বিঘা জমি স্মৃতি মন্দিরের নামে বন্দোবস্ত দেন। আজ এই মন্দিরে নিত্য সেবা ছাড়াও বিভিন্ন উৎসব অনুষ্ঠানে ভক্তজনের সমাহারে সমবেত কণ্ঠের নাম সংকীর্তন আশ্রম ও তাহার পারিপার্শ্বিকতাকে কলরবমুখর করিয়া তুলিতেছে। ধীরে ধীরে সমগ্র আসামের বিষ্ণুপ্রিয়া মণিপুরী ও অন্যান্য সমাজের উপর সাধু ঠাকুরের ধর্মাদর্শের প্রভাব পড়ে। আসামের প্রায় প্রধান শহরে সাধু ঠাকুরের মন্দির নির্মিত হয়। বিভিন্ন উৎসবে ভক্তেরা ভজন কীর্তন সহকারে পূজার্চনা করেন এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরী গ্রামে গ্রামে ভজন কীর্তনের সুর ও ঢাক মৃদঙ্গ করতালের ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়। এই প্রসঙ্গে আমি শ্রোতা মণ্ডলীর জ্ঞাতার্থে একটি কথা জানাতে চাই যে পৃথিবীতে বিষ্ণুপ্রিয়া মণিপুরী একমাত্র জনগোষ্ঠী যে সমাজে বৈষ্ণব ধর্মাবলম্বী ছাড়া আর কোনো ধর্মানুসরণকারী নেই। এই গৌড়ীয় বৈষ্ণব ধর্ম শান্তদাস বাবাজি আনুমানিক 1714 খ্রিস্টাব্দে মণিপুরের রাজা পামুইবাকে দীক্ষিত করিয়াছিলেন, যাহার প্রভাবে সম্পূর্ণ মণিপুরী সমাজ বৈষ্ণব ধর্মে ধর্মান্তরিত হইয়াছিলেন। বৈষ্ণব ধর্ম জাতীয় ধর্ম হিসাবে স্বীকৃত হয়। সাধু ঠাকুরের প্রভাবে সাধন ভজন হরিনাম সংকীর্তন মুক্তির একমাত্র পথ বৈশ্বর প্রাপ্তির পথ হিসাবে নির্ণয় করা হয়। শ্রী গোবিন্দজির কৃপায় সাধু ঠাকুর শ্রী শ্রী গোবিন্দার্চন চূড়ামণি নামক ধর্মগ্রন্থ প্রণয়ন করেন। তিনি এই গ্রন্থের দ্বারা গৌড়ীয় বৈষ্ণব ভজনের সাধনের পথ সহজ করিয়া দিয়েছেন। এই গ্রন্থ প্রকাশ হওয়ায় শ্রী গোবিন্দের সেবা অর্চনাদির শুদ্ধ শাস্ত্রসঙ্গত প্রণালী জনসাধারণের নিকট সহজসাধ্য হইয়া উঠিয়াছে। শ্রী গোবিন্দের কৃপায় সাধু ঠাকুর চারিধাম পরিক্রমা করিয়া শ্রীধাম বৃন্দাবনে শ্রীল কৃষ্ণদাস বৈরাগ্য ঠাকুরের নিকট দীক্ষিত হইয়া যে ভজন কীর্তন শিক্ষা লাভ করেন, তাহা নবদ্বীপ ধামে আসিয়া বৈষ্ণব সংকীর্তনের জোয়ার জনসমাজে তোলেন। দলে দলে ভক্ত সাধু ঠাকুরের পায়ে লুটাইয়া পড়েন। এই ভক্তবৃন্দরা সাধু ঠাকুরের ভজন কীর্তনের সম্প্রসারণ আসাম আসিয়া করেন। আজ আসামের জায়গায় জায়গায় সাধু ঠাকুরের মন্দির প্রতিষ্ঠিত হইয়াছে, যেখানে ভক্তরা তাহার প্রদর্শিত শুদ্ধ প্রণালীতে বিভিন্ন উৎসবে ও নিত্য সেবায় ভজন কীর্তন করেন। সাধু ঠাকুর গৌড়ীয় বৈষ্ণব জগতের প্রচলিত পূর্ব আচার্যগণের আচরিত পন্থানুসারে সমুচিত নানাবিধ রাগ রাগিনী স্বর তাল মান লয় সহযোগে উচ্চস্বরে মধুর কণ্ঠে 16 নাম 32 অক্ষরাত্মক মহামন্ত্রের অষ্টপ্রহর সংকীর্তন এবং নিত্য বহু ভক্ত সমবিভারে শ্রীমৎ মহাপ্রভুর মন্দির হইতে বাহির হইয়া উক্ত শ্রীনামে নগর সংকীর্তন করিয়া নদিয়াবাসী ভক্ত জনসাধারণের মনে অপূর্ব আনন্দের সঞ্চার করত। শ্রীমৎ মহাপ্রভুর প্রবর্তিত লুপ্ত ভজন প্রণালী পুনরুত্থান করিতে সমর্থ হইয়াছিলেন।
এই ভজন আদর্শের প্রভাব আসামও পরিলক্ষিত হয়। সাধু ঠাকুরের ভজন আদর্শের প্রভাবান্বিত হইয়া আসামের বিষ্ণুপ্রিয়া, মণিপুরী ও বাঙালি সংকীর্তন ও ভক্তির সাধনগুলি পন্থানুসারে আচরণ করিয়া গৌড়ীয় বৈষ্ণব ধর্মকে আসামে প্রচার করেন। সর্বশেষে জগৎ বরেণ্য সাধু বাবার শ্রীচরণে প্রণাম জানাইয়া উপস্থিত ভক্তমণ্ডলীকে আমার বিনম্র নমস্কার জানাইয়া আমার বক্তব্য এইখানেই সমাপ্ত করিলাম। জয় রাধা গোবিন্দ, জয় মহাপ্রভু, জয় সাধু ঠাকুর। ইতি বৈষ্ণব পদরেণু আকাঙ্ক্ষী শ্রীমতী কুমকুম সিংহ, দোঘাটি, আসাম।